আলাইকুম। আপনারা দেখছেন গরিব ফেরিওয়ালা। আমি তুলে ধরার চেষ্টা করছি জান্নাত কোথায় পাওয়া যায়। আসুন আপনাকে জান্নাত দেখাবো। মা, এই যে মা শুয়ে আছে আমার গর্ভধারিণী মা। যে মায়ের পায়ে সন্তানের বেহেস। জান্নাত কোথায় পাবেন? এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। মা শুয়ে আছে, মা কেমন আছে? মা কেমন আছে মা? উঠে বসে। প্রতিটা সন্তানের এখানে দায়িত্বই হবে মায়ের সেবা যত্ন করা। মা কেমন আছে, মার কপালে দেখতে হবে, মার শরীরে দেখতে হবে, মার পা ধরে দেখতে হবে, পায়ে টিপে দিতে হবে প্রয়োজন হলে। এই অবস্থা যদি প্রতিটা সন্তান হয়, প্রতিটা আমার মা আমার সাথে কথা বলে, প্রতিজনের সাথে কথা বলে, আমার সন্তানের মতন যদি এরকম সন্তান প্রতিটা ঘরে ঘরে জন্ম হতো, তাহলে এই মা দুঃখিনীর কারোর কষ্ট থাকতো না। প্রতিদিন আমি মায়ের কথা ভাবি, যেখান থেকে আসি না কেন আমার মায়ের কথা ভাবি, মার সাথে চালা করি। মা শব্দটার উত্তর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরে স্থান। তাই প্রতি মানুষ দায়িত্বে কিন্তু এই মা, প্রতিজনের মায়ে কিন্তু তার মা নাই, সেই বুঝে তার কষ্ট কি, তার যন্ত্রণা কি। আমার মা আছে, এরপর আসুন আমার মা আছে, আর মা আছে বলে মা আমার গর্ব। আমার মাকে নিয়ে আমি গর্ব করি যে প্রতিটা মানুষের যদি ভাবে প্রবাসী ভাইয়েরা যাদের মা নাই, দেখতে পায় না 1 বছর 2 বছর থেকে, এই তো মা, এই যন্ত্রণা মা। এই মায়ের কথা সব প্রতিজনেরই কিন্তু মনে পড়ে। যার মা নাই সেই বুঝে কি কষ্ট, কি যন্ত্রণা। আসসালামু আলাইকুম। আপনাকে ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই মায়ের কথাগুলো মনে করবেন। প্রতিজনের মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস প্রতিটা মানুষের। আসসালামু আলাইকুম।